If you want to destroy your life, then you start yourself everyday villain. So আমরা যদি আমাদের জীবনটাকে ভালো একটা পজিশন, ভালো একটা হ্যাপিনেস, মেন্টাল এবং ফিজিক্যাল চাই, তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি ফার্স্ট আমাদের নিতে হবে। লাইফে যাই ঘটে যায়, আপনি যদি আপনার লাইফের যে কোনো সিচুয়েশনে বর্তমানে অবস্থান করেন না কেন, আপনাকে এই মুহূর্তে যদি ওটা ওভারকাম করতে হয়, রিকভারি করতে হয় এবং আপনার মাইন্ডটাকে যদি রিপ্রোগ্রামিং করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল অ্যাকশন আপনাকে যেটা হবে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। আপনি যত খারাপ কিছু যাই হোক, আপনার সঙ্গে হোক, আপনার সারাউন্ডিং হোক, আপনি যদি কোম্পানিতে জব করেন, আপনার টিম মেম্বার হোক, আপনি যদি কোম্পানির সিইও হন, আপনি যদি এনি কাইন্ডস অফ প্রফেশন বিলং যেখানে থাকেন না কেন, যাই করেন না কেন, ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে প্রবলেমগুলোকে আপনাকে হ্যান্ডেলিং করা শিখতে হবে। এবং প্রবলেমের প্রথম যে সূত্র সেটা হচ্ছে কি, অ্যাট ফার্স্ট টেক রেসপন্সিবিলিটি ইয়োরসেলফ। উইদাউট রেসপন্সিবিলিটি আপনার গ্রোথিং লেভেল, আপনার ডেভেলপিং লেভেল একদমই জিরো। আপনার সাথে যাই ঘটুক, আপনি যদি আপনার জীবনের ভালো থাকতে চান, সুখী থাকতে চান, তাহলে আপনার রেসপন্সিবিলিটি নিজে নিতে হবে এবং যে অ্যাচিভমেন্টগুলো হবে সেগুলো সকলের। এবং রেসপন্সিবিলিটি সমস্যাগুলো একান্ত ব্যক্তিগত আপনার, কারণ আপনি যদি আপনার লেভেলটাকে গ্রো আপ না করতে পারেন, আপনি যদি আপনার লেভেলটাকে ডেভেলপমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু কেউই আপনাকে দেখবে না। So first of all, first take responsibility yourself, then achieve your goal, achieve your success. So ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য একটাই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। দেখেন রেসপন্সিবিলিটি কি? রেসপন্সিবিলিটি বলতে আপনি কোনো একটা জায়গায় যাবেন, কোনো একটা জায়গায় পৌঁছাবেন, সেটার জন্য কেরিয়ারের একান্ত ব্যক্তিগত ডিসিশনগুলো কিন্তু আপনারই। আপনি যখন এই ডিসিশনগুলোর জন্য আপনি যখন ভাবেন যে ও শিট, আমার পরিবারের ঝামেলা, আমার এখানে ঝামেলা, আমার ওইখানে ঝামেলা, আমি তো পারবো না, আমার দ্বারা সম্ভব না, তখন কিন্তু আপনার ওই ফোকাসিং লেভেলটা শুধু প্রবলেম প্রবলেম অ্যান্ড প্রবলেম। সো বিকজ আমাদের মাইন্ড হচ্ছে ব্ল্যাক, আমাদের মাইন্ডের কিন্তু সুনির্দিষ্ট কোনো স্পেসিফিক পয়েন্ট না এসে সেখানে আপনাকে ডেভেলপমেন্ট করে নিয়ে যাবে। আপনার ডিসিশন মেকিং গুলো জায়গাগুলোই আপনার কনসিয়াস মাইন্ড ফরওয়ার্ড করবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে। সো আমি আমার যদি কথা বলি, আজকের যে নাও দ্য সিচুয়েশন হিউজ প্রবলেম আছে, হিউজ জায়গা আছে, বাট আমি যদি এই জায়গাগুলো থেকে এখন যদি ভাবা শুরু করি, ও মাই গডনেস, গার্বেজ। সো এই গার্বেজ অ্যান্ড ননসেন্স চিন্তা ভাবনাগুলো থেকে আমাদের যদি ভালো কিছু লাইফে করতে হয়, তাহলে প্রথম আমাদেরকে যেটা স্মৃতি, সেটা হচ্ছে কি, ওকে যা ঘটে গেছে সেটা আমার, যা হয়েছে সেটা আমার। সো এই মুহূর্তে সব সমস্যা, সব বিষয়ে রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। তাহলে এই মুহূর্তে আমার জন্য কোন সুযোগ আছে, এই মুহূর্তে আমার জন্য কোন অপরচুনিটি আছে, এই জন্য আমি এই মুহূর্তে কোনটা স্টার্ট করতে পারবো। তো যখনই আপনি এই ধরনের চিন্তা ভাবনা হবেন, ঠিক তখনই ওই মুহূর্তে আপনি এক্সট্রা অর্ডিনারি পিপল হয়ে খাতায় নাম লেখেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাকসেস হওয়ার জন্য আজকের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি, অ্যাট ফার্স্ট টেক রেসপন্সিবিলিটি ইয়োরসেলফ। আর আপনি যদি আপনার জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিতে চান, তাহলে আপনি ফিল্ম দিয়ে শুরু করেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুখী সমৃদ্ধ জীবন গ্রহণ করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে।